এর আগেই পারদ চড়ছে মেদিনীপুরে সবংয়ে থানা ঘেরাও করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, থানা ঘেরাও করেছেন। কি অবস্থা সেখানে জানবো। আমার সঙ্গে সবং থেকে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, দেখো, সকাল থেকেই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থকরা নেতারা রয়েছে সবং থানার সামনে তারা বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, গতকাল রাতভর সবং ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে তৃণমূলের কিছু লোকজন বিজেপি কর্মীদের ভয় দেখিয়েছে, এমনকি তারা মারধরের অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ সকাল থেকে সবং থানায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপির যেটা দাবি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু তাদের এই বিক্ষোভ অবস্থান চলবে। অপরদিকে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানিয়েছে যে এটা পুরোপুরি বিজেপির গোষ্ঠীকন্দল, এখানে কোনো তৃণমূলের হাত নেই, সবংয়ে বিজেপির কোনো মাটি নেই বলেই তারা ফুটেজ পাওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে নিজেরাই বিক্ষোভে সামিল হয়েছে। তিনি আরও বলেছেন বিজেপি নেতাদের যে সবংয়ের যারা মানুষজন রয়েছে তাদের পাশে দাঁড়ান, তাতে অনেক উপকার হবে। অতনু, ধন্যবাদ। দেখুন, গতকাল রাত 9টা থেকে তৃণমূলের হারমাত বাহিনীরা অতনু সিং এর নেতৃত্বে সারা 4 নম্বর অঞ্চলে বিজেপি কার্যকর্তাদেরকে বাড়িতে গিয়ে লোহার রড, রিভলভার নিয়ে বাড়িতে গিয়ে মারধর করেছে, ঘরদর ভাঙচুর করেছে। বিভিন্ন কার্যকর্তারা এখনো 14 জন হসপিটালে ভর্তি আছে। যতক্ষণ না আমাদের দাবি, যতক্ষণ না অতনু সিং সহ তার গ্যাং অ্যারেস্ট হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা থানায় অবস্থান বিক্ষোভ করেছি যে অতনু সিংকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এখন নিজেরা গন্ডগোল করছে, নিজেরা মারপিট করছে। কালকে রাত্রে পেশেন্টকে মেদিনীপুর থেকে কলকাতা রেফার করেছে। এরপর নাটক করার আর জায়গা পায়নি। মানে নিজেদের পায়ের তলার মাটি যখন সরে গেছে, অস্তিত্ব যখন বিলুপ্তের পথে, তখন সংবাদ মাধ্যমে নিজেদের একটু জায়গা করে নেওয়ার জন্য এই নাটক থানায় করতে এসেছিল। 10 মিনিট ছিল 30 জন, এখন শুনছি তারা আবার চলেও গেছে। এইসব নাটক টাটক বন্ধ করে ওদেরকে বলুন যে দলটা ভালো করে কর, মানুষের সেবা কর।